করতে পারে। বন্ধু সাথীরা, অনেক দেখেছি এবারের নির্বাচন খুবই কঠিন নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে বাংলাদেশের একটা দৃষ্টান্তমূলক নির্বাচন, যেখানে স্বচ্ছ মানুষকে নির্বাচিত করার জন্য এদেশের গণমানুষ তার নিজস্ব ভোট নিজে দেওয়ার অধিকার পাবে এবং নিজের ভোট নিজে দিয়েই তাকে নির্বাচিত করবে। এখানে গডফাদারের কোনো কাহিনী নাই, এখানে চাচাবাতিদার রাজনীতি নাই, খেলা হবে এই রাজনীতি নাই। এবারের খেলা নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা, আর সেই নির্বাচিত প্রার্থীকে আমরা চারের জন্য নির্ধারিত করেছি। শাহ আলম সাহেব আমাদের এই এলাকার জন্য 1 নম্বরের যোগ্য প্রার্থী। শাহ আলম সাহেবকে নমিনেশন দিলে আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের প্রতি আস্থা এনে জনগণ দিয়ে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করে জয়ের মালা পরাবো। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, বিএনপির হাই কমিশনের কাছে বলতে চাই, হাই কমান্ডের কাছে বলতে চাই যে নারায়ণগঞ্জ বাকি 4 আসনে কি মানে 4টায় কি দিবেন, 1, 2, 3 আর 5 একে কারে দিবেন বিষয় না, কিন্তু 4 নম্বরে শাহ আলম সাহেবকে নমিনেশন দিতে হবে। যদি না শাহ আলম সাহেবকে নমিনেশন না দেন তাহলে তার পাগলরা কিন্তু রাস্তায় শুয়ে পড়বে। তার নমিনেশন আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না, সেই আন্দোলন শুরু হয়ে যাবে। তাই বলছি, আপনারা মেহেরবানি করে স্বচ্ছ নেতাকে নির্বাচিত করার সুযোগ দেন। আর একটি কথা বলতে চাই, ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই নির্বাচনে। নমিনেশন ধানের শীষ না পাওয়ার অন্যদিকে যাওয়ার একটা বাতাস উঠছে, সেই বাতাসকে রুখতে হবে। ধানের শীষের নমিনেশন আনতে হবে এবং সেই নমিনেশন দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। সেই নির্বাচনে যেন আমরা শাহ আলম সাহেবকে জয়ী করতে পারি, সেই আহ্বান রেখে আপনাদের সামনে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।